সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 2 বছরেরও বেশি সময় ধরে গাজা যুদ্ধ চলছে। হাজার হাজার প্রাণহানি, অগণিত ধ্বংস, তবুও যুদ্ধের শেষ নেই। কিন্তু আজ প্রশ্ন শুধু হামাস বনাম ইসরায়েল নয়, আজ প্রশ্ন বেনিয়ামিন নেতানিয়াহু নামের একজন মানুষের রাজনৈতিক ভবিষ্যৎ কি শেষ হতে চলেছে? ভেতরে সেনাবাহিনী বিভক্ত, বাইরে জনতা ক্ষুব্ধ, আন্তর্জাতিক বন্ধুদের আস্থা টলমল, এবং এমন এক সময়ে যিনি এক সময় মিস্টার সিকিউরিটি নামে পরিচিত ছিলেন, তিনি আজ নিজের ভেতরকার রাজনৈতিক বেঁচে থাকার লড়াই লড়ছেন। ইসরায়েলের অভ্যন্তরে ক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। নাগরিকরা মনে করছে যুদ্ধ তাদের নিরাপত্তা নয়, বরং অনিশ্চয়তা বাড়াচ্ছে। সাবেক মোসাদ প্রধান ইয়োসি কোহেন সরাসরি বলেছেন, জনগণ এখন পরিবর্তন চায়। কোহেন শুধু সমালোচনা করেননি, বরং নিজস্ব দল গঠনের বিষয়টি প্রকাশ্যে চিন্তা করছেন। নেতানিয়াহু, যাকে একসময় আস্থাভাজন ভেবেছিলেন, সেই কোহেনই আজ তার চ্যালেঞ্জার। এই অবস্থায় নেতানিয়াহু ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন নিজস্ব দলের ভেতর থেকেও। যারা এক সময় তার শক্তি ছিলেন, তারাই এখন নীরবে দূরে সরে যাচ্ছেন। ইসরায়েলি রাজনীতিতে নেতানিয়াহু ছিলেন এক সারভাইভার। দুর্নীতি মামলা, দুর্বল জোট, আমেরিকার চাপ, সবকিছুর মাঝেই তিনি টিকে থেকেছেন। কিন্তু ইতিহাস বলে, রাজনৈতিক পতন সবসময় হঠাৎ হয় না, বরং ভেতরের আস্থার ক্ষয় থেকেই শুরু হয়, এবং সেই ক্ষয় আজ দৃশ্যমান। যুদ্ধ শুধু শত্রুর বিরুদ্ধে নয়, যুদ্ধ হয় মনোবলের সাথেও। আর ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরেই এখন সেই মনোবল ভাঙছে। প্রায় 1 লাখ রিজার্ভ সেনা ছুটি শেষে আর ফিরেননি। জরিপে দেখা যায়, মাত্র 13% সেনা লড়াই চালিয়ে যেতে আগ্রহী। 40% সৈন্য ক্লান্তি আর হতাশায় ভুগছে। হারেটস পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক সেনা নিজেদের কামানের খাদ্য মনে করছে। বাজেট ঘাটতি, সরঞ্জামের অভাব, টানা বহু ফ্রন্টে যুদ্ধ, সব মিলিয়ে সেনাদের মানসিক অবস্থা ভেঙে পড়েছে। যখন একটি আধুনিক সেনাবাহিনী নিজের ভেতরে অনিশ্চয়তায় ভোগে, তখন শত্রুপক্ষ শক্তিশালী হয়ে ওঠে। ইতিহাস মনে করিয়ে দেয়, ভিয়েতনাম, আফগানিস্তান বা লেবানন, যে কোনো যুদ্ধে সেনাদের মনোবল ভেঙে পড়া মানেই রাজনৈতিক পরাজয় শুরু। নেতানিয়াহুর সবচাইতে বড় কূটনৈতিক ভরসা ছিল আমেরিকা, কিন্তু এখন সেই আস্থাও দুর্বল। মার্কিন বিশেষ দূত স্টিভ উইকফ নিশ্চিত করেছেন যে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ভবিষ্যৎ নিয়ে বড় বৈঠকের সভাপতিত্ব করবেন। বার্তাটি স্পষ্ট, আমেরিকা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা করছে, নেতানিয়াহুর সঙ্গে না হয়েও। এটা নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় ধাক্কা, কারণ আমেরিকা যদি যুদ্ধ পরবর্তী কাঠামোতে তাকে উপেক্ষা করে, তাহলে ইসরায়েলি অভ্যন্তরে তার অবস্থান আরও দুর্বল হয়ে যাবে। আন্তর্জাতিক সমর্থন হারানো মানে রাজনৈতিক পতন আরও দ্রুত আসবে। নতুন অভিযানে গাজা সিটি দখল করার পরিকল্পনা নিয়েছে আইডিএফ। তাদের হিসেব, 5 মাস সময়, 5টি ডিভিশন সেনা লাগবে। কিন্তু প্রশ্ন হলো, ক্লান্ত, হতাশ, রিজার্ভ ভিত্তিক সেনা দিয়ে এই বিশাল অভিযান কতটা সম্ভব? 20,000 সেনার নিয়োগ চুক্তি নবায়ন করা হয়েছে। 60,000 সেনাকে 7 দিনের মধ্যে কর্মক্ষেত্রে ফেরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবুও সংশয় কাটছে না, কারণ যুদ্ধটা শুধু হামাসের বিরুদ্ধে নয়, এখন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, এমনকি ইরানও এক প্রকার যুদ্ধে জড়িয়ে পড়েছে। একসাথে এতগুলো ফ্রন্ট সামলানো কোনো আধুনিক সেনাবাহিনীর জন্যই টেকসই নয়। যুদ্ধ দীর্ঘ হলে অর্থনীতি, রাজনীতি আর সমাজ সব একসাথে ভেঙে পড়ে।
আর সেটাই ইসরায়েলের সামনে সবচাইতে বড় বিপদ। নেতানিয়াহুর জন্য পরিস্থিতি ক্রমেই সংকটময়। ভেতরে সেনাবাহিনীর ভিন্নমত, বাইরে জনগণ রাস্তায় বিক্ষোভ করছে। আন্তর্জাতিক মিত্ররা নতুন পরিকল্পনা করছে। এমন অবস্থায় ইওসি কোহেন বা অন্য কোনো বিকল্প নেতৃত্ব সামনে আসলে জনগণ তাকে গ্রহণ করতে পারে। নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক যাত্রা হয়তো শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে। ইসরায়েলের ইতিহাসে তিনি সর্বাধিক প্রভাবশালী প্রধানমন্ত্রীদের একজন হলেও যুদ্ধ যদি জনগণকে শান্তি না দেয়, তবে ইতিহাস তাকে ব্যর্থ নেতৃত্ব হিসেবেই মনে রাখবে। 2 বছরের গাজা যুদ্ধ শুধু ইসরায়েল হামাস সংঘাত নয়, এটা নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্বের লড়াই। সেনারা ক্লান্ত, জনগণ ক্ষুব্ধ, আমেরিকা নতুন পরিকল্পনায় ব্যস্ত। সবকিছু মিলে প্রশ্ন একটাই, ইসরায়েল কি এক নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করতে যাচ্ছে, নাকি নেতানিয়াহু আবারও একবার তার পুরনো সার্ভাইভার ইমেজ ধরে রাখতে পারবেন? সময় তার উত্তর বলে দিবে। একটা বিষয় আমাদের সবাইকে মনে রাখতে হবে, আর সেটা হচ্ছে প্রকৃতি কখনোই কাউকে ক্ষমা করে না। হয়তোবা সাময়িকভাবে সে ভুলে যায়, কিন্তু আপনি প্রকৃতির সাথে যে অন্যায় আচরণ করবেন অথবা যে ভালো আচরণ করবেন, সময়ের সাথে সাথে প্রকৃতি তা আপনাকে অক্ষরে অক্ষরে ফিরিয়ে দিবে। বিগত 2 বছরে শুধুমাত্র গাজা অভিযানকে কেন্দ্র করে নেতানিয়াহুর নেতৃত্বে যে পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে, এবং যে পরিমাণ মানুষকে নৃশংসভাবে নির্দয়ভাবে খাবার না দিয়ে চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, তার হিসাব শুধু নেতানিয়াহু নয়, বরঞ্চ তার সহযোগীদেরও দিতে হবে। আর এটা প্রকৃতির দাবি। গাজায় প্রায় 25 লাখ মানুষের বসবাস ছিল, সেখানে আজ মানুষের সংখ্যা এসে দাঁড়িয়েছে 10 লাখের মতো। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ, অসহায়ত্ব মেনে নিয়েছে হাজার হাজার পরিবার। প্রত্যেক দিন আপনি আমি যেখানে 3 বেলা খাবার খেয়ে জীবন ধারণ করি, সেখানে লাখ লাখ গাজাবাসী না খেয়ে তারা নিদ্রায় যায়, কিন্তু তারপরও তাদের মনে কখনোই শান্তি থাকে না, কখনোই নিশ্চয়তা থাকে না ভোরের আলো তারা দেখতে পাবে কিনা। এই প্রত্যেকটা বিষাদময় জীবনের প্রত্যেকটা সময়ের মূল্য অবশ্যই বেনিয়ামিন নেতানিয়াহুকে দিতে হবে, এবং সেটা তার জীবদ্দশাতেই, কারণ প্রকৃতি ছাড় দিলেও ছেড়ে দেয় না। বন্ধুগণ, আপনারা কি মনে করেন নেতানিয়াহুর এই নৃশংসতাময় জীবনের কি ইতি ঘটতে যাচ্ছে, নাকি তিনি আবার তার ক্ষমতায় পুনর্বহাল থাকবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন। বন্ধুগণ, ভিডিও আজকাল দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।